আজকে আপনারা সবাই জানেন যে এখানে যে কেটিডিএস যে প্যারেড গ্রাউন্ড সেখানে আছে কনস্টেবলদের। কিছুদিন আগে আমরা কনস্টেবলদের অফার বিতরণ করেছিলাম, তো তার অর্ধেক এখানে ট্রেনিং পেয়েছে এই মাঠে। আরেকটা মাঠে তারা সেখানেও ট্রেনিং পেয়েছে। তো এখানে যারা ট্রেনিং পেয়েছে তাদেরকে আজকে যে পাসিং আউট প্যারেড, যেটা নিয়ম যে এই প্যারেডের পাসিং আউটের পরেই কিন্তু তারা যুক্ত হয়ে গেল পুলিশ বাহিনীতে। তো এটা এই কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি যেটা আছে আমাদের ত্রিপুরাতে, সেটা 91তম এবং 92তম। আমি অলরেডি এখানে বলেছি, এবং এদের মধ্যে মহিলার সংখ্যা আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন যে মহিলাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে পুরুষদের থেকেও বেশি। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে, এইরকম একটা জায়গার মধ্যে আমরা পুলিশে আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছি, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং অনেক জায়গায় দেখা গেছে যে পুরুষদের থেকেও মহিলারা অনেক বেশি কিন্তু সিনসিয়ার থাকে এবং অনেস্টও হয়। তো আমি আশা করি যে ত্রিপুরা পুলিশে একটা শক্তিশালী পুলিশ বাহিনী আবার হতে যাচ্ছে। অলরেডি ত্রিপুরা পুলিশ কিন্তু রাষ্ট্রপতি কলারপ্রাপ্ত। তো সেই জায়গার মধ্যে আজকে 150 বছরও পূর্ণ হয়েছে। তো সেই জায়গায় পুলিশের মধ্যে যখন মহিলারা এখানে আজকে কিন্তু পুরো প্যারেড যেখানে আজকে হয়েছে সমস্ত প্যারেডকে কন্ট্রোল করেছে যিনি কমান্ড্যান্ট ছিলেন একজন মহিলা। তো এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। তো এখানে আপনারা টোটাল আমরা 975 জন যে আমরা অফার বিলি করেছিলাম, তো তার মধ্যে এখানে 476 জন আজকে এখানে এই যে পাসিং আউট প্যারেড সেখানে আজকে যুক্ত হয়েছেন। আরেকটা জায়গায় যেটা রামা রাউড ট্রেনিং সেন্টার আছে সেখানে 475 জন। এর মধ্যে আবার যারা আমাদের ডাইন অ্যান্ড হার্নেস, সেখানেও ডাইন অ্যান্ড হার্নেসেও আরও 13 জন সেখানে প্রশিক্ষণ নিয়েছে। আজকে এখানে যে 476 জন কনস্টেবল আমি একটু আগে যে বলেছি, তার মধ্যে 318 জনই মহিলা। এটা আমাদের জন্য, যেটা আমি বললাম, অত্যন্ত আনন্দের বিষয়। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরার যে পুলিশ বাহিনী যেভাবে একটা ভালো একটা সারা ভারতবর্ষের মধ্যে তথা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে আজকে রয়েছে, সেটা সেইভাবে চলবে। এবং এখানে আমি এটাও বলেছি যে তাদেরকে যেভাবে প্রযুক্তির উপর ভিত্তি করে যেভাবে ট্রেনিং দরকার, প্রযুক্তিগত যেসব মানে টেকনিক্যালি নো হাউ বিষয়, সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে ওনাদেরকে দেব। এবং সেগুলো আপনারা সবাই জানেন যে ওনাদের যে ট্রেনিংটা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন শারীরিক প্রশিক্ষণ তো আছেই, পাশাপাশি যে লর বিষয় আছে সেই লর বিষয়ে কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। জঙ্গল ওয়ারফেয়ার একটা আছে, ফিল্ড ক্রাফট, তাছাড়া যেখানে দুর্যোগ মোকাবেলা সেখানেও ওনারা, এবং বীর নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় এগুলো তাদেরকে সেভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এটাতে হচ্ছেই, পাশাপাশি আপনারা জানেন যে আমি অলরেডি ঘোষণা করেছি আরও 218 জন যে সাব ইন্সপেক্টর, তাদেরকেও আমরা খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র আমরা দেব, এবং তাদের যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। তাছাড়া আরও 916 যে পুলিশ কনস্টেবল, সেটাও আমরা ক্যাবিনেট থেকে আমরা পাশ করেছি, তারও নিয়োগ প্রক্রিয়া চলছে।